নিরামিষ বাঁধাকপি খেতে অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে রান্না করে খেলে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। সিম্পল রেসিপি ইন কেপিতে বানানো হচ্ছে মটরশুঁটি দিয়ে নিরামিষ একটি বাঁধাকপির রান্না। তার জন্য এখানে বাঁধাকপিগুলো আমি কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিছি পরিমাণ মতো জল, সাথে দিয়ে দিছি একটুখানি লবণ। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে আমি একটুখানি সময় ভাপিয়ে নিব। তার জন্য দিয়ে দিছি ঢাকা। জল গরম হয়ে গেছে, বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে একটা জল ঝরানো পাত্রতে রেখে দিব। বাঁধাকপির এই রেসিপিটি বানানোর জন্যে কড়াইতে দিয়ে দিছি সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিছি 1 চামচ গোটা জিরা, সাথে দিয়ে দিছি কয়টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি হাত দিয়ে 2 টুকরো করে দিছি। এবার একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিছি। এখানে দিয়ে দিছি 1 চামচ থেতলে করে নেওয়া রসুন, সাথে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে এবার এখানে আমি দিয়ে দিছি স্বাদমতো লবণ। পুরনটা আমার একদম লাল লাল হয়ে গেছে। এখানে দিয়ে দিছি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে আমি কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে জল ঝরানো বাঁধাকপিটা এবার দিয়ে দিব। এবার একটুখানি সময় নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব। যেহেতু আমি এখানে আর কোনো জল দিব না, এজন্য ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নিব। হালকা পাতলা হলেও এই রেসিপিটা খেতে অনেক মজা হয়। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এবার এখানে আমি একটু একটু করে গুঁড়ো মশলাটা দিয়ে দিব। দিয়ে দিছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, দিয়ে দিছি ধনিয়া গুঁড়ো, সাথে আমি এবার দিয়ে দিব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আর কোনো কিছুই আমি ইউজ করব না। এবার নাড়াচাড়া করে আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, দেখুন প্রায় হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ সময় এভাবে চুলার উপরে রাখে আমি নাড়াচাড়া করব, যাতে গায়ের যে জলটা আছে সেগুলো সব শুকিয়ে যায়। সর্ষের তেল দিয়ে এভাবে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি বানালে খেতে কিন্তু অনেক মজা হয়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়ায় ফ্লেভার কিন্তু অনেক ভালো আসে। নাড়াচাড়া করব আরও কিছুক্ষণ সময়, যাতে গায়ের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। এই রেসিপিটা ভাত, পরোটা, রুটির সাথে খেলে অনেক ভালো লাগে। বিশেষ করে রুটির সাথে বাঁধাকপির এই রেসিপি খেতে অনেক মজা। এবার হয়ে গেছে, দেখুন নামিয়ে নিচ্ছি। একদম হালকা পাতলা সিম্পল একটি রেসিপি সকালবেলা ব্রেকফাস্টেও আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। এই সিম্পল রেসিপিটি নিশ্চয়ই একদিন বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। মটরশুঁটি আর বাঁধাকপির এই কম্বিনেশন খেতে অনেক মজা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই ফলো করবেন।